রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। রথযাত্রা সপ্তাহের আজ চতুর্থ দিন, আর এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। এখন আমি আর আমাদের গোপালবাবু চলেছি মাসির বাড়ি 56 ভোগ খেতে। গোপালের শৃঙ্গার দিদি সকালবেলায় করে দিয়েছিল, আর আমি পরেছি একটা সবুজ রঙের শাড়ি। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, তাই আজকে এই শাড়িটাই পরলাম। হেঁটে হেঁটে যাচ্ছি মোড়ের মাথায়, ওখান থেকে টোটোতে উঠবো। যাক, দুজনেই টোটোতে উঠে পড়েছি। এবার চলুন যাওয়া যাক। যেতে যেতে বাকি কথা বলছি। একটু আগেই বলেছিলাম গোপালকে নিয়ে যাচ্ছি মাসির বাড়ি। আসলে যাচ্ছি দিদির এক পরিচিত মাতাজির বাড়িতে, আর আমাদের গোপালবাবু কদিন ওখানেই থাকবে, মানে উল্টো রথ অবধি। কারণ এ কদিন দিদি সারাদিন বাড়িতে থাকতে পারছে না, তাই গোপালকে অন্নভোগ দেওয়া হচ্ছে না। তাই দিদির পরিচিত এক মাতাজির বাড়িতে গোপালকে নিয়ে যেতে বললো, আর জগন্নাথের ভোগের রান্না ওই বাড়িতেই চলছে। চলুন আপনাদেরও দেখাবো। খুব বেশি দূরে নয়, অভিযাত্রী ক্লাবটা বাম পাশে রেখে আর একটুখানি এগিয়ে গেলেই মাতাজির বাড়ির গলি ডান পাশে পড়ে। এসে গেছি বালুরঘাট অভিযাত্রী ক্লাবে। আর এই যে সামনের ডান পাশে দেখছেন, এটা হচ্ছে গুন্ডিচা মন্দির করা হয়েছে। এখানে জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত অনুষ্ঠান করা হচ্ছে। টোটো থেকে নেমে হাঁটতে শুরু করেছি। আগে কোনোদিন আসিনি এখানে, তাই দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম কোন বাড়িটা ঠিক চিনতে পারছি না। যাই হোক, শেষ পর্যন্ত এদিক ওদিক লক্ষ্য করে বুঝলাম যে হ্যাঁ, আমি ঠিক জায়গাতেই যাচ্ছি। শেষ অবধি বাড়ি চিনে ঠিকঠাক ঢুকে পড়েছি, আর উঠে যাচ্ছি এখন সোজা সিঁড়ি দিয়ে দোতলার ছাদে। আমি যে কোনো ভুল বাড়িতে আসিনি তার প্রমাণ পেয়ে গেছি, কারণ রান্নার সুবাসে সারা বাড়ি ম ম করছে। প্রথমটায় ভেবেছিলাম এটা দোতলার ছাদ, তারপর দেখছি বাবা, এ তো 3 তলার ছাদ। সিঁড়ি আর ফুরোচ্ছে না। একে তো এই গরম, তার ওপরে এতগুলো সিঁড়ি ভেঙে এত ওপরে ওঠা, হাঁপিয়ে গেলাম পুরো। এই যে দিদি এখানে বাকি মাতাজিদের সাথে মিলে ভোগ রান্না করছে। আমি গোপালকে নিয়ে ওপরে উঠে এসেছি, তাই বলল এখানে কেন নিয়ে এলি, নিচে মাতাজিকে দিয়ে দিলেই তো পারতিস। আর এই যে এখানে দেখুন, বেশিরভাগ পদ প্রায় রান্না হয়ে গেছে, আর কয়েকটা পদ বাকি আছে। আজ মনে হচ্ছে একটু দেরি হবে, কারণ রান্না বসাতেই লেট হয়ে গেছে। দিদির সাথে গল্প করতে করতে গোপালের একটু ফটো তুলছিলাম। ইতিমধ্যেই মাতাজি এলেন, আর গোপালকে নিয়ে চলে গেলেন নিজের মন্দিরে। আর আমাদের গোপালবাবু উল্টো রথ অবধি এই মাতাজির বাড়িতেই থাকবেন। যাদের জানা নেই তাদের জন্য বলছি, যিনারা ইসকনের দীক্ষিত মানে প্রভুপাদের অনুগামী হন, সেই সমস্ত মহিলাদের মাতাজি বলে সম্বোধন করা হয়, আর পুরুষদের প্রভু বলে সম্বোধন করা হয়। সে তিনি যে বয়সী হন না কেন, 1 থেকে 80 সব বয়সের পুরুষ ও মহিলা, কেউ কাউকে কোনো সম্পর্ক বা নাম ধরে ডাকেন না। এই যে আর এক মাতাজি নারকেলের একটা কোনো আইটেম তৈরি করে নিয়ে এসেছেন, আর এখানে হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে সমস্ত ভোগগুলো সাজানো হচ্ছে, আর এই কাঁসার থালাটাতে সাজানো হচ্ছে গোপালের জন্য। মাতাজিরা খুবই কর্মঠ, আর ভগবানের সেবার কাজে এতটুকুও খামতি নেই। এই যে দেখুন, এখানে এনারা ভগবানের জন্য ফল কাটতে ব্যস্ত। ফলগুলো কেটে সাজিয়ে দেওয়া হবে। সেবার কাজে এতটুকুও খামতি নেই এনাদের। সেই ভোরবেলা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত একইভাবে পরিশ্রম করে চলেন। ওপাশটায় রান্না হচ্ছে, আর আমি পাশের ছাদ বাগানটা একটু ঘুরে আসি। কত রকমের গাছ লাগিয়েছে দেখুন। এক ফালি একটুখানি ছাদের মধ্যে কতগুলো টব সাজিয়ে রেখেছে, আর কত ধরনের গাছ। কোনো গাছের অভাব নেই, কিন্তু স্থলপদ্মের গাছ লাগিয়েছে, এরই মধ্যে আবার বেগুন গাছ লাগিয়েছে। এখানে আছে তুলসী গাছ, এখানে নয়নতারা, এখানে একটা গোলাপ গাছ আছে। তারপরে এইটা যে কিসের গাছ বুঝতে পারছি না। পুরো ছাদ বাগানটা ঘুরে ঘুরে আমি সব গাছগুলো দেখে রাখলাম। তারপর যখন নিচে এলাম, তখন মাতাজিকে ফেরার সময় বলেছিলাম যে মাতাজি আমাকে কয়েকটা গাছের চারা দেবেন। তা ওই মাতাজি ভীষণই ভালো মনের মানুষ। উনি বললেন যে তোমার যে কটা গাছ লাগে তুমি প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে তুমি গাছ তুলে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। যেদিন খুশি আসো, যেদিন খুশি এসে নিয়ে যাও। তো অন্য একদিন আসবো, এসে এই গাছগুলো আমি কয়েকটা তুলে নিয়ে যাব। যে যে গাছগুলো আমার বাড়িতে নেই সেগুলোই নিয়ে যাব।
ছাদ বাগান ঘোরা হয়েছে, এবার একটু চলুন ওদিকটায় যাই, রান্নাঘরের দিকটায়। দেখুন এখানে পান্তা ভাত, আজকে জগন্নাথ দেবকে পান্তা ভাত ভোগ দেওয়া হবে, তাই পান্তা ভাত সাজাচ্ছেন এক মাতাজি, হাঁড়িতে করে পান্তা ভাত সাজাচ্ছেন। আর এই যে এখানে একটা মানি প্ল্যান্ট, এই পাশটাতে আবার কর্নারে একটা মানি প্ল্যান্ট লাগানো আছে, সেটা আবার কত সুন্দর উপরে উঠে গেছে। তো ছাদ বাগানের ভিউটা আমি আর একবার দেখে নিচ্ছি। আমার এখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু সময় হয়ে গেছে, যেতে হবে এখন। এইটুকু ছোট্ট মাধবীলতার গাছে কতগুলো ফুল ফুটে আছে দেখুন। আর যাচ্ছি এখন নিচে। আর দিদিরা তো সমস্ত ভোগ টোকগুলো একটা বড় গামলাতে করে সাজিয়ে নিয়ে তারপর নামবে, তাই দিদি বললো যে আমাদের দেরি হচ্ছে, তুই নিচে আগে চলে যা। এই যে দিদি আর এক মাতাজি এখন দুজনে মিলে দেখুন কত বড় একটা গামলাতে করে সমস্ত মাটির হাঁড়ির ভোগগুলো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে টোটোতে করে চলে গেল। আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ওই যে সামনে দেখুন মোড়ের মাথায় বড় রাস্তায় স্কুল ছুটির টাইম এখন, আর ছেলেপেলেগুলো সব বাড়ি যাচ্ছে। আর ভোগের টাইম হয়ে এসেছে, তো এখন ভোগ আরতি দেখে সবাই প্রসাদ নেবে, যে কারণে এখানেও কিছু কিছু সব স্টুডেন্ট আর তার মাটা সব ওরা এসে এখানে বসেছে। আর ভোগ আরতি শুরু হয়ে গেছে এখন। ভোগ আরতি গাইছে আজকে যে মাতাজির বাড়িতে গেছিলাম ওই মাতাজিরই মেয়ে অনিন্দিতা মাতাজি, খুব সুন্দর গানের গলা ওর। ও ভোগ আরতিটা আজকে ওই গাইছে। বাম পাশটায় দেখুন যেখানে পর্দা টানা রয়েছে ওখানে ভগবানের ভোগ হচ্ছে। আর ডান পাশটায় স্টেজের মধ্যে অনিন্দিতা মাতাজির সঙ্গে দিয়া আছে, আরও মেধা আছে, আর ওই পাশটায় কে আছে আমি ঠিক চিনতে পারছি না, বুঝতে পারছি না। আরও কয়েকজন আছে, তারা সবাই মিলে আজকে ভোগ আরতি সংকীর্তন গাইছে, শুনতে ভীষণই ভালো লাগে। আর ভোগ আরতি সংকীর্তন আমার বরাবরই খুব প্রিয়, আমার খুব ভালো লাগে গানগুলো শুনতে। তো আসুন আপনারাও শুনুন। একজন দুজন করতে করতে বেশ কয়েকজন ভক্তেরই সমাগম হয়েছে আজকে, আর ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। ভোগ আরতি এখন প্রায় শেষ, আর সবাই এখন ভোগ দর্শন করবে আর একটু কীর্তন করবে, তারপরে আস্তে আস্তে ভক্তদের প্রসাদ দেওয়া শুরু হবে। জগন্নাথ দেবের এই প্রসাদ পাওয়ার জন্যে স্বর্গ থেকে স্বয়ং দেবরাজ ইন্দ্র এসেছিলেন পুরী ধামে। সে গল্প না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, খুব মজার একটা কাহিনী, পরে বলবো আপনাদের। দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য জগন্নাথ দেব ওই লীলাটা করেছিলেন, তো খুব মজার একটা কাহিনী। যদি শুনতে চান তো আপনাদের আমার পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তো সেটা করে দিন তাড়াতাড়ি। আর ভক্তদের সবাইকে লাইন করে দাঁড়াতে বলা হয়েছে, তাই সবাই খুব সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর একজন একজন করে সবাই আসছে আর প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা, সে কি আর যে সে কথা বলুন তো। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, তো একটু অস্থির অস্থির লাগছিল, কিন্তু কিছু করার নেই, যতক্ষণে ডাক পড়বে খাওয়ার ততক্ষণেই পাবো, তার আগে তো আর পাবো না। তা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব হাসি খুশি আর খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।